আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? সরকারের কাছে আমার প্রত্যাশা হলো নির্বাচনটা যেন সুষ্ঠু হয়। বিগত 17 বছর মানে মানুষ ভোট দিতে পারে নাই। এবার যেন উৎসবমুখর পরিবেশে যেন ভোটটা যেন দিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে, কোনো হতাহত যেন না হয় এবং কোনো সংঘাতের কোনো কিছু যেন সৃষ্টি যেন না হয়। এখন ব্যবহার হলো জনগণ যাকে পছন্দ করে সেই ক্ষমতা আসবে এবং নির্বাচনের পরেও যেন কোনো সহিংসতা যেন কোনো ঘটনা যেন না ঘটে, সেই ব্যাপারে আমি এই মাননীয় প্রধান উপদেষ্টা ওনার কাছে আমি আবেদন জানাইতেছি যেন দেশের সার্বিক পরিস্থিতি যেন স্থিতিশীল থাকে এবং সব কিছু যেন ভালোভাবে যেন চলে, আমি এই প্রত্যাশা করতেছি। কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? বিএনপি অভিজ্ঞ দল এবং বিএনপি ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে। গণভোট নিয়ে আপনার কি মতামত? গণভোট আমার মতামত, হার পক্ষে ভোটটা হলেই ভালো হবে। ফ্যামিলি কার্ড নিয়ে আপনার কি মতামত? ফ্যামিলি কার্ড নিয়ে আমার মতামত, এর চাইতে যদি কর্মসংস্থানের ব্যবস্থাটা যদি করা হয় সেটি সবচেয়ে বেশি ভালো হবে। নেওয়ার ভিতরে কোনো শান্তি নাই, কর্ম করে যেন মানুষজন খেতে পারে, এই প্রত্যাশাটা করি। এরপরে যে সরকার আসবে সে যেন গ্যাস, বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য এগুলো যেন সহনীয় পর্যায়ে রাখে। এরপরে অন্য অন্য দেশে প্রবাসে গিয়ে অর্থাৎ বিদেশে গিয়ে অনেক সরকার প্রধানদের কাছে যেন বলে যে আমাদের দেশ থেকে কিছু লোকজন নেক, অর্থাৎ কর্মসংস্থানের জন্য ব্যবস্থা হয়। এটি হলো জোরালো ভূমিকা। আর সেই সাথে আরেকটা কথা বলবো, যে সরকারটা আসবে সেই সরকারটা যেন এই যে অনেক। আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা সরকার যাতে ভালোভাবে রাষ্ট্র চালাইতে পারে, গরিব দুঃখী মানুষ যারা আছে তাদের যাতে সুযোগ সুবিধা দেয়, তাছাড়া আর কি প্রত্যাশা। কোন দল ক্ষমতায় গেলে দেশ ভালো চলবে? কোন দল ক্ষমতায় গেলে ভালো চলবো ওইটা বড় কথা না, বড় কথা হলো সৎযোগ্য যারা তারাই ক্ষমতা আসলে সবচেয়ে দেশ ভালো চলবে। কাকে ভোট দেবেন? ভোট দিব কাকে এখনও সিদ্ধান্ত করি নাই, তবে যে মনোনীত এবং কি সৎযোগ্য তাকেই ভোট দিব। গণভোট নিয়ে আপনার কি মতামত? গণভোট নিয়ে মতামত, হ্যাঁ ভোট দিব। ফ্যামিলি কার্ড নিয়ে আপনার কি মতামত? না, ফ্যামিলি কার্ড নিয়ে আমার কোনো। আসসালামু আলাইকুম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? এটা আমার সরকারের কাছে দাবি। আর আমরা আরেকটা কথা বলতে চাই যে এখানে বাইফেলের মধ্যে অনেক দূর থেকে মানুষ সকল আসে। কেউ আসলে তখন তাদেরকে আটকায়, তাদের বাইফেলে মোড়ে, হ্যাঁ ছুরি ধরি, তাদের থেকে টাকা নেয়, পয়সা নেয়, ব্যাগ কেড়ে নেয়। হ্যাঁ, তারপরে আপনারা বলি আরেকটা বিষয় যে তাদের মালটা ফালাই দেয়, তাদের থেকে বলে আমাদের এত টাকা দিলে আমরা মালটা ছাড়িয়ে দেব, এরকম ভয় দেখা, বুঝছেন? আমি সরকারের কাছে এটা দাবি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আমরা চাই একজন ভালো একটা সরকার আসুক, আমরা শান্তিতে যাতে কাজকাম করে আমরা ব্যবসা বাণিজ্য চালাইতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। ফ্যামিলি কার্ড নিয়ে আপনার কি মতামত? এমনি ভোটটা তো যার যার অধিকার, তার বেশিরভাগ বেশ কম থেকেই তো তারাই তো দেয়, তারা আশাবাদী আমরা যেভাবে করে উঠে চালাবো। এই যোগ্য প্রার্থী আসুক, আমরা সাধারণ মানুষ, আমরা চাই যোগ্য প্রার্থী আসুক, যে দেশ চালাইতে পারবে, যে বিদেশ থেকে সহযোগিতা করতে পারবে, সবার সাথে সম্মতিভাবে থাকতে পারবে, আমরা তাকেই চাই। এটা যারা সম্মতি, এরা তো বিশেষজ্ঞ যারা, তারা এরা মতামত বিনিময় করবে, এটাই আমরা প্রত্যাশা। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। সরকারের কাছে আপনার কি প্রত্যাশা? আসলে প্রত্যাশা বলতে কি, এখানে তো অনেক কিছুই প্রত্যাশা করা যায়, কিন্তু সব প্রত্যাশা তো কাজ হয় না। তবে আমার প্রত্যাশা হচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে এটা যেন সুষ্ঠু সুন্দরভাবে হয়, সব দল অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচনে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, আবার সুন্দরভাবে ঘটনা সব কিছু হয়। এবং এখানে একটা জিনিস হচ্ছে
আপনার জামাত বিএনপি দুইটা দলই এখন আছে ভালো পর্যায়ে আছে। ভালো পর্যায়ে সেভাবে সব দল অংশগ্রহণে কোনো ধরনের বাধা বিপত্তি না ঘটে নির্বাচনে সুষ্ঠু হয়। আর পরবর্তীতে যে সরকারি আসুক, আমাদের যে ব্যবসার যে অবস্থা, এই ব্যবসার আমরা চাচ্ছি আমাদের ব্যবসার অবস্থা যেন ভালো হয়, ব্যবসাটা ভালো হয়। ব্যবসার অবস্থা এবং একটু ধীরগতিটা বাংলাদেশে অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, সেই ফ্যাক্টরিগুলো যেন আবার চালু হয় এবং ফ্যাক্টরিগুলো চালু হইলে আমাদের ব্যবসা